আর সেই ক্লাবের বিরুদ্ধেই রাস্তা দখলের অভিযোগ, যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ক্লাব ময়দানের দুপাশের গেট ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের। বারাসাতের সুভাষ ময়দান সংলগ্ন রাস্তা দখলের অভিযোগ, লোহার গেট দিয়ে আটকে রাখার অভিযোগ। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যা না মেটার অভিযোগ তুলছেন স্থানীয়রা। আজ বিক্ষোভ, ভাঙচুর, উত্তেজনা। নবাপল্লী সাধারণ মানুষেরা আগে এই রাস্তা দিয়ে হাঁটতাম, কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে এসডিও সাহেব এবং পিএলআরও সাহেবের সঙ্গে কথা বলেছে, তারা রিকোয়েস্ট করেছে ক্লাবকে, ক্লাবের কোনো ভূমিকা নেই, যার জন্য আমরা আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছি। এই রাস্তাটাকে আমরা আবার ফিরে পেতে চাই। এটা কেন হচ্ছে? আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না, খেলার মাঠ করে এনেছে, কেন এটা হবে? এর জন্য যেখানে যেতে আমরা সেখানে যাবো, কিন্তু আমরা চাই ওপেন করতে। আমাদের ছোট বাচ্চা টাচ্চা নিয়ে আমরা ওই রোডে যেতে পারবো না, আমরা এটাই রোড ছিল, থাকবে। ওখানে যে রাস্তা ছিল এটা আমাদের জানা ছিল না, কে বা তারা উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য ই করছে আমি জানি না, কিন্তু আমরা দ্বারস্থ হয়েছি। মিউনিসিপ্যালিটি আমাদের আগে জানিয়েছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্ট থেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করবো। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন তো, হাঁস চলছে। হাঁস সুন্দরভাবে তার পা দিয়ে হেঁটে চলেছে, কিন্তু এটা কিন্তু হাঁস চলার জায়গা নয়। পানিহাটি 28 নম্বর ওয়ার্ড। বর্ষা তো পেরিয়ে গিয়েছে, এখন শীত, আর পানিহাটির রাস্তায় এখনো জল জমে রয়েছে। জমা জলেই দুর্ভোগ। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের ছবিটা এরকমই। এখানকার বিভিন্ন রাস্তায় জমে রয়েছে জল, আর স্থানীয়রা অভিযোগ করছেন নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল। মাসের পর মাস নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হয় তাদের। কাউন্সিলরকে জানিয়েছেন, বারবার জানিয়েও কোনো লাভ হয়নি, তাই পথে নামেন স্থানীয়রা নিজেই, বিক্ষোভ দেখান। আর এ নিয়েই কাউন্সিলর এবং পুরপ্রধানের চাপানুতোর তুঙ্গে। প্রচন্ড কষ্টের মধ্যে আমরা আছি। কন্টিনিউ আমরা আগস্ট মাস থেকে জল পাড়াচ্ছি, জল যদিও বা রাত্রে নামছে, সকালবেলা আবার রাস্তা ভরে যাচ্ছে। এখন এই শীত পড়ছে, শীতের মধ্যে আমরা জল রাস্তার মধ্যে আর এক এক সময় রাস্তায় পড়েও যাই। এই মোড় মাথায় বলুন, এমনি গলির ভেতরও পুরো পেছলে পেছল জল জমে জমে। কোনো কাজই তো করছে না, ড্রেন পরিষ্কার করছে না, রাস্তায় জল জলের মতন থেকে যাচ্ছে। আমাদের যে কমিশনার আছেন তারাও কোনো হেল্প করছেন না। চাইছে যত তাড়াতাড়ি হোক রাস্তাটা যদি শুকনো হয়ে যায়, আমরা ঠিক মতো যাতায়াত করতে পারি। জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে। আমাদের কাউন্সিলর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু তিনি বারবার পৌরসভাকে জানিয়েছে, আমাদের পানিহাটি পৌরসভাকে জানিয়েছে, কিন্তু ওরা মানে কোনো সমাধানই করতে পারেনি। ওনাদের গাফিলতির জন্যই আজকে আমাদের এই অবস্থা। 5 মাস থেকে মনে হয় এইরকম জল হয়ে রয়েছে সারাক্ষণ। এত অসুবিধা, মানে যেখানে বন্যা হয়েছে গোটা ভারতবর্ষ মানে কোথাও জল নেই, আমাদের উদয় তীর্থে এখনো জল রয়ে গেছে। খুবই অসুবিধা। এই যে গামবুট পরে এসছি, আমাদের এরকমই জুতো পরে যাতায়াত করতে হচ্ছে। আমাদের যে কেন্দ্রীয় ড্রেন আছে, হাই ড্রেন, সেই ড্রেনটা প্রায় 3 বছর পরিষ্কার হয় না। 3 বছর পরে এই বছর টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর পরিষ্কারের জন্য কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার নিয়েও বসে আছে, কিন্তু আমি জানি না কার গাফিলতিতে আজ পর্যন্ত আমি কন্ট্রাক্টরদের কাজে নামাতে পারি। আমি উচ্চতম কর্তৃপক্ষ যারা আছে পৌরসভা, আমি প্রত্যেককে জানিয়েছি আমার অসহায়তার কথা। আমি চাই পৌরসভার কাছে এবং সবার কাছে আবেদন এটাই যে আমার হাইড্রেনটা ইমিডিয়েট পরিষ্কার করে দেওয়া হবে, যাতে ওই অঞ্চলের মানুষ শীতকালে অন্তত স্বস্তি থাকে। আমি নিশ্চয়ই মনে করি সবাই অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি না করে ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে। কি করে কাউন্সিলর তার এলাকায় নিজের ভাবমূর্তি রাখার জন্য পৌরসভার ঘাটে চাপাবে, কিন্তু সেও যে একটা পৌরসভার পার্ট সে তো বুঝতে পারছে না। আমরা এসি ইমিডিয়েট নামিয়ে দেবো সেখানটা যাতে কাজটা হয়। এবং তার আগে আমি বলি যে এই ড্রেন পরিষ্কার করার নামে মাসের পর মাস মিউনিসিপ্যালিটি থেকে স্পেশাল লেবার নেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডে। কেন সেখানে পরিষ্কার হয়নি ড্রেন, এটা আমি নিশ্চয়ই কাউন্সিলরকে জানবো এবং ওই এলাকার মানুষের উদ্দেশ্যে বলি, যারা কষ্ট করছেন একটু অপেক্ষা করুন, আমরা হাইড্রেন পরিষ্কার করে দিচ্ছি, এজেন্সি আমরা লাগিয়ে দেবো। পানিহাটির ছবিটা দেখালাম, সেখানে মাসের পর মাস রাস্তায় জমে রয়েছে জল। আর এবার মেদিনীপুরের ছবিটা দেখুন। রাস্তার দাবিতে রাস্তা অবরোধ, বেহাল রাস্তা। মেদিনীপুর সদর ব্লকের 5খুঁড়ি এলাকা। অভিযোগ, এখানকার প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, কোনো কাজ হয়নি। অবশেষে এদিন পথে নামলেন এলাকাবাসী। বাঁশ বেঁধে টায়ার জ্বালিয়ে করলেন অবরোধ। দাবি একটাই,
রাস্তা সংস্কার। প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলার পর প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ। এই রাস্তা দিয়ে একটা বড় স্কুল আছে, 5 ফুট দেশবন্ধু হাই স্কুল, হসপিটাল আছে, যাতায়াতের সময় প্রায় পড়ে যায়। এই রাস্তার উপর দিয়ে প্রায় মিনিমাম 16টা গ্রাম এই যাতায়াত করে। এই জন্য আমাদের এই পথ অবরোধ। যদি কোনো সুরাহা না মিলে আমরা আগামী দিনে হাই রোড অর্থাৎ NH6 পর্যন্ত আমরা পথ অবরোধ করব। রাস্তার বেহাল অবস্থা প্রায় 1.5 বছর ধরে চলছে, এবং যাতে এই রাস্তা পরিষ্কার হয় বা যাতে যাতায়াতের সুবিধা হয় তার জন্য আজকে আমরা এই অবরোধ শুরু করেছি। সামনে স্কুল আছে, হাসপাতাল আছে, হাসপাতালে পেশেন্ট নিয়ে যেতে পারছে না স্কুলের, এবারে পেশেন্ট ছাত্রদের অসুবিধা হচ্ছে যাতায়াতে। এই রাস্তাটা এর আগেও তৈরি হয়েছিল, তো রাস্তাটা বর্তমানে খুব খারাপ হয়ে গেছে। আমরা টিউপিতে অ্যাপ্লিকেশন করেছিলাম, টিউপি স্যাংশনও করেছিল, যে কন্ট্রাক্টর পেয়েছিল সে কিছুটা রাস্তা এদিকটা প্রথমটা করে তারপরে করে। আমরা কথাবার্তা বলেছি, আশা করছি এ মাসের মধ্যেই কাজটা হয়ে যাবে। এদিকে বর্ধমানের শক্তিগড়, সেখানে দুর্ঘটনা, আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। 19 নম্বর জাতীয় সড়কে দেহ আটকে বিক্ষোভ। শক্তিগড়ের আমরা মোড়ে তুমুল উত্তেজনা। আন্ডারপাসের দাবিতেই বিক্ষোভ, অবরোধ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। দেহ আটকে স্থানীয়রা আজ বেশ কিছুক্ষণ অবরোধ করেন, বিক্ষোভ দেখান, দাবি জানান আন্ডারপাসে। শক্তিগড়ের আমরা মোড়ের ঘটনা। আন্ডারপাস হওয়ার কথা ছিল, সেটা হবে হবে করে আজও পর্যন্ত কোনো কাজ হয়নি। সেই জন্যই এই কালকে একটা অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে, তার জন্য অবরোধ। খালি আশা দিচ্ছে আমাদেরকে হবে, ব্রিজ হবে, কিন্তু ব্রিজ এখনো করে দেয়নি। কিন্তু এইগুলো দুর্ঘটনা হয়েই যাচ্ছে, একের পর এক হয়ে যাচ্ছে। রেল জমির ওপর দিয়ে যাতায়াত, আর সেই জমিতে ডবল লাইনের কাজ চলছে। আদ্রা ডিভিশনের পুরুলিয়া এবং কোটশিলা স্টেশনের মধ্যে এই বিপত্তি। পুরুলিয়া শহর সংলগ্ন রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে রয়েছে। তাদের হুমকি, যাতায়াতের জন্য রেল বিকল্প রাস্তা করে না দিলে ডবল লাইনের কাজ বন্ধ করে দেওয়া হবে। लोग जब जमीन उमीन कोई खरीदा है तो देखा नहीं कि पंचायत का रास्ता कहाँ नहीं देखे हैं। यहाँ का बासिंदा है, इतना घर हुआ है, रेल का जमीन खरीदेगा तो देखेगा नहीं कि रास्ता कहाँ से है। रेल का जो पिला नहीं था। लोग जब আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা যাতায়াত করব কোন দিকে? আগে রাস্তা করুক, তবে ডবল রেল বসাইতে দিব। আমাদের আগে রাস্তা চাই। রেলের অনেক জায়গা পড়ে আছে, সেই জায়গায় যদি আমাদের কানেক্টিং রাস্তা না দেওয়া হয় LH পর্যন্ত আসার জন্য, তাহলে এত বড় একটা সারাউন্ডিং এলাকার মানুষ বন্দী হয়ে যাবে। আমাদের রাস্তা করে দেওয়া হোক। আমরা আইনতভাবে সমস্ত কিছু জানিয়েছি, যদি রাস্তা না হয় তাহলে আমরা বিকল্প বৃহত্তর আন্দোলন, এবং সেই আন্দোলনে আমরা চরম পর্যায়ে আমাদেরকে যেতে হবে। আমরা যে রাস্তায় পারাপার করতাম সেই রাস্তায় রেল ডবল লাইন করার জন্য নিয়েছে। ঘর থেকে বেরোবার, ছেলে থেকে স্কুল পৌঁছাবার, কারো যদি কোনো কিছু হয় হসপিটাল নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই। তার জন্য আমরা শান্তিপূর্ণভাবে ওখানে অবরোধ করেছিলাম, কিন্তু আমাদের অবরোধ করা সত্ত্বেও আমাদের ওখানে কোনো প্রতিনিধি দল আসেনি, আমাদের কোথায় ছাড়া দেয়নি। তাই আমরা বাধ্য হয়ে রাজ্যপথ আমরা অবরোধ করতে বাধ্য হলাম। ডিএম তো আমাদের গার্জেন, ডিএম আসুক, ডিএম কি বলছে দেখি। এরা ডিআরএম, MP, MLA সবকে চিঠি করেছে, প্রধান অফিসও গেছে, প্রধান নিজে সার্ভে এসেছিল, প্রত্যেকেই জানে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা রাস্তার দেখা যাচ্ছে। জনগণের যেটা সুবিধা হবে সেটাই পঞ্চায়েতের মত। জায়গাটা রেলের, রেল যতক্ষণ না আসে ততক্ষণ আমরা আন্দোলনে থাকবো। আর এবার শিলিগুড়ির দিকে নজর রাখা যাক। শিলিগুড়িতে লোকালয় ঢুকে পড়ল হাতি। শিলিগুড়ি সংলগ্ন কামরাঙ্গাগুড়িতে হাতি। উত্তরকন্যা লাগোয়া এলাকায় রাতভর হাতির দাপট। হাতির আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়িতে লোকালয়ে হাতি। শিলিগুড়ি সংলগ্ন কামরাঙ্গাগুড়িতে হাতি। খুব স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। রাতভর হাতি দাপট। শুধু শিলিগুড়ি নয়, বাগডোগরায় হাতির আতঙ্ক। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি। ফয়রানি জোতে দলছুট, হাতি দেখতেই ভিড়। হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা বন দফতরে। वन विभाग को अपना काम करने दीजिए, सब हट जाइए वहाँ से।
मूव करना चाह रहा है आप लोग घर के बाल बच्चा लेके आप तो भागेंगे बच्चा छोड़ के भागेंगे मुझे पता है हम लोग বহুত আতঙ্ক তৈরি আমরা তো জানি না যে এদিকে ইলফিন আসবে। হ্যাঁ, আজকে প্রথম দেখলাম যে মানে আমি ওখানে গরু দেখেছিলাম। হ্যাঁ, তো আমার পিছনে দেখতেছি মানে হঠাৎ করে দেখলাম যে এইটা আবার কি আছে। তো আমরা মানে এখন দেখতেছি সবাই মানে আতঙ্কিত হয়ে রয়েছে, এখন কি যে হবে। 5টার 5 মিশালির বুলেটিনের একেবারে শেষে আমরা একটা সুন্দর ছবি দেখাই আপনাদের। শীত এলেই ওদের আনাগোনা শুরু হয়। আলিপুরদুয়ারের বিভিন্ন ঝিলে এখন পড়ে যায় পাখিদের ভিড়, রং বেরঙের পাখির কলরব। শীত পড়লেই ওরা উড়ে আসে সুদূর সাইবেরিয়া থেকে, কয়েক মাসের ছুটি কাটিয়ে ফের বাড়ি ফেরা। তবে সংস্কারের অভাবে এখন বেশিরভাগ ঝিল ঢেকেছে কচুরিপানায়, বেড়েছে দূষণ, আর এর জেরে পরিযায়ী পাখির সংখ্যাও কিন্তু ক্রমশ কমছে। আলিপুরদুয়ার থেকে বিউটিফিকেশন করতে গেলে জলাশয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বিদেশি প্রচুর পাখি আসে, এবং সেটা আমাদের পরিবেশের পক্ষে যেমন ভালো, এবং দেখারও একটা সৌন্দর্য। অস্ট্রেলিয়ান পাখি, ওই আমাদের সাউথ আফ্রিকান থেকে কিছু পাখি, বিভিন্ন রকম পাখি আসে। বিশেষ করে যে বালি হাঁস বলে একটা, অনেক পাখি আছে বিভিন্ন জায়গায়, এবং এটা আলিপুরদুয়ারের ভালো। এবং আমি চাই যে জলাশয়গুলো আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এরকম পাখি আরো পরিযায়ী পাখি আরো প্রচুর আসে। আলিপুরদুয়ার পৌরসভা ডে নাইট দুবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করছে শহর। তার সঙ্গে যে সমস্ত ঝিলগুলো এখনো আছে আমাদের পৌরসভার এলাকার মধ্যে, সেই ঝিলগুলোতে আমরা আগামী দিনে আরও সংস্কার করার আমরা প্রজেক্ট পাঠিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু প্রজেক্ট স্যাংশনের পথে, সেগুলোও আসবে, তাহলে আরও বেশি ভালো, আরও ভালো হবে।